গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাই আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে করব সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো সব রকম সবজি বলতে নিয়েছি আলু, পটল, ঝিঙে, বেগুন, ডাঁটা। আর এখানে যেরকম মশলাগুলো নিই সমস্ত মশলা একসাথে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নুন। তো এবার চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো কড়াইতে তেলটা প্রায় গরম হয়ে গেছে, ফুটছে। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেবো। আজকে আমার একদম খেয়াল ছিল না যে সবজিটাকে আমি ঝুড়িতে জল ঝরিয়ে রাখি। আর ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি বড়িটাকে আগে ভেজে নেব। একটু বেশি পরিমাণেই বড়ি দিলাম যাতে খেতে ভালো লাগে। আজকে যেহেতু সোমবার, তাই জন্য আমি সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি। আর হ্যাঁ, আম দিয়ে টক ডাল করেছি, আমের চাটনি করেছি, আর বরের জন্য মাছ ছিল, আর অমলেট করে দিয়েছি, আর আলু ভাজাও হয়েছে। তো বড়িটা ভাজা হলে আমি তুলে নেব। আর এখানে আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি এখানে অনেক রকম সবজি, অনেক রকম মশলা নিয়ে নিয়েছি, সরি। আর এখানে যে আমটা কাটা ছিল চাটনির জন্য, আমি বড়িটা তুলে সেই তেলটার মধ্যে আমি আমটাকে দিয়ে দেবো। সর্ষে ফোড়ন দিয়েছি চাটনির জন্য। তো দেখো, এখানে আমার চাটনিটা প্রায় রেডি, কারণ আমটা প্রায় পাকা পাকাই হয়ে গেছে। তো যার জন্য বেশি সময় লাগেনি। কাঁচা হলে শক্ত থাকতো, তার জন্য জল দিয়ে আমাকে একটু সেদ্ধ করে নিতে হতো, কিন্তু এটা তেমন হয়নি। অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে আর চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। আর এখানে আমার সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন অনেকটা সবজি কমে গিয়ে অল্প হয়ে গেছে। আলুটাও প্রায় গলে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো যে রাখা, কালো জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো সবটা দিয়ে দেবো। আর নুনটা আমি স্কিপ করে গেছি, আগেই দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য পরিমাণে জল, যাতে আমার নিচটা পুড়ে না ধরে। দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমার আমের চাটনিটা একেবারে রেডি। জাস্ট নামিয়ে সার্ভ করে নিলেই হয়। আর এখানে আমার তরকারি থেকে তেলটা একদম বেরিয়ে গেছে। সবজিটা কমে গিয়ে মানে আরও অল্প হয়ে গেল। তো এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছি সেগুলো ভাবছি এর মধ্যে অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো এবার মশলাটা আমার একেবারে কষে গেছে, আর কোনো কাঁচা মশলার গন্ধও নেই। এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, সেটাকেই অ্যাড করব। আমরা ঝোলটা একটু মানে কম পছন্দ করি, তাই কম জল দিই। একটু গ্রেভি গ্রেভি আমাদের ভালো লাগে। তোমরা তোমাদের ইচ্ছে মতন বেশি করেও জল দিতে পারো, যে যেরকম পরিমাণে খাবে সে সেরকমই দেবে। তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলবে। আর প্লিজ তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নোটিফিকেশান পৌঁছে যায়।
আর সবাই খুব ভালো থাকবে। টাটা, পরে দেখা হবে ভালো কোনো নতুন ভিডিওর সাথে।